জার্মানির বিপক্ষে ম্যাচে রোনালদোকে পেছনে ফেলা ইয়ামাল ফ্রান্সের বিপক্ষে ম্যাচে যেন লাফ দিয়ে উঠলেন আরও এক ধাপ। এবার তো রোনালদোর থেকেও কিংবদন্তি ফুটবলার পেলের রেকর্ডকে বানিয়ে ফেললেন ছেলে খেলা। এত শত বছরের ফুটবল ইতিহাসে যা করতে পারেনি কোনো ফুটবলার, সেটাই কিনে এবার একেবারে বাঁ পায়ের খেল বানিয়ে ফেললেন স্প্যানিশ এই ওয়ান্ডার বয়। প্রথমে রোনালদো, পরে স্বয়ং পেলে। ফুটবলের ইতিহাসে কি এমন সব নতুন রেকর্ডের মালিক এখন এই স্কুল বয়, সেটাই জেনে নেব প্রতিবেদনে। এই বয়সে যারা থাকার কথা ছিল স্কুলের বারান্দায় বন্ধুদের সাথে আড্ডায়, সেই কিনা এখন রাজ করছে গোটা ফুটবল দুনিয়ায়। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে পেলে, সবাই যেন ইয়ামালের বাঁ পায়ের কাছে মাথা নত করতে বাধ্য। কেননা এই বয়সে এসে ইয়ামাল যেটা করে দেখিয়েছেন, সেটার দুঃসাহসও আজ পর্যন্ত কেউ দেখায়নি। ইয়ামালের ক্যারিয়ারটা শুরু হয়েছে রেকর্ড দিয়েই। যেই বয়সে শৈল্পিকতার এই জগতে তিনি এসেছেন, তাতে তার এই সব রেকর্ড ভাঙতে বেশ বেগ পোয়াতে হতে পারে আর সব ফুটবলারদেরকে। তার ছোট্ট এক নমুনা তো দেখা গেল এবারের ইউরোর মঞ্চে। জার্মানির বিপক্ষে ম্যাচে লামিন ইয়ামাল পেছনে ফেলেছেন রোনালদোকে, ভেঙে ফেলে তার 20 বছরের পুরনো রেকর্ড। 1996 সালের পর ইউরো কিংবা বিশ্বকাপের এক আসরে 3 বা তার বেশি গোলে অ্যাসিস্ট করা প্রথম টিনেজার হয়েছেন ইয়ামাল। এর আগে 2004 সালে পর্তুগালের স্বপ্নের মতো কাটানো ইউরোতে 2টা অ্যাসিস্ট করেছিলেন রোনালদো। এবার সেই রেকর্ডটাও ছেলে খেলা বানিয়ে দিয়েছেন ইয়ামাল। শুধু তাই না, ইউরোর এক আসরে চতুর্থ স্প্যানিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ 3টা অ্যাসিস্টের কীর্তি গড়েছেন ইয়ামাল। তার আগে এই কীর্তি গড়েছিলেন সেঙ্ক ফ্যাব্রিগাস, ডেভিড সিলভা আর দানি ওলমো। জার্মানির বিপক্ষে অ্যাসিস্টের রেকর্ডে রোনালদোকে ছাড়ানো ইয়ামাল সেমিফাইনালে মঞ্চে ধারণ করেছিলেন রুদ্রমূর্তি। ফ্রান্সের দাম্ভিকতাকে নামিয়ে এনেছেন একেবারে মাটিতে। সেমিফাইনালে শুরুর আগে ফ্রান্সের রাবিও ইয়ামালকে উদ্দেশ্য করে বলেছিলেন, ফাইনালে উঠতে হলে তাকে করতে হবে অনেক বেশি কিছু। মাঠে নামার আগে ইয়ামাল ইনস্টায় পোস্ট করে গিয়েছিলেন, নিঃশব্দে এগিয়ে যাও, কথা বলো শুধু চেকমেটের সময়। ইয়ামাল যা বলেছিলেন তাই করে দেখিয়েছেন, একেবারে চেকমেট দিয়েই কথা বলেছেন। কথা বলার জন্য আমন্ত্রণও জানিয়েছেন। ম্যাচ শেষে ক্যামেরার দিকে তাকিয়েও বলেছেন, স্পিক নাও, স্পিক নাও। প্রতিপক্ষের খেলোয়াড়কে কিভাবে জবাব দিতে হয় সেটাই যেন আবার দেখিয়ে দিয়েছেন ইয়ামাল। ঠিক যেন মেসির ছোটবেলার ঝলকটাই দেখা যায় এই পুচকে শিশুর মধ্যে। ডিবক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের মিসাইল নিজের জীবন বাজি রেখেও প্রতিহত করতে পারেননি ফ্রান্সের গোলরক্ষক। তার এই গোলে স্পেন ম্যাচে সমতায় ফিরলেও ফ্রান্সের মনোবল যে ভেঙে চুরমার হয়ে গেছে এই এক গোলের পরেই, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই গোলে ইয়ামাল পেছনে ফেলেছেন ফুটবলের রাজা পেলেকে। সবচেয়ে কম বয়সে মেজর কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে গোল করার অনন্য কীর্তি করেছেন এই স্প্যানিশ তারকা। ফ্রান্সের বিপক্ষে যখন ইয়ামাল বল জালে জড়ান, তখন তার বয়স 17 পেরোয়নি। 16 বছর 362 দিনে করেন এই গোল। আর এই রেকর্ডের আগের মালিক পেলে গোল করেছিলেন 17 বছর 244 দিন বয়সে। পেলের থেকেও প্রায় 250 দিন কম বয়সে ইয়ামাল গোল দিয়ে দলকে তুলে নিয়েছেন ফাইনালে। ফাইনালের আগের দিন 17 বছরে পা দেবেন ইয়ামাল। তবে জন্মদিনের উদযাপনটা ইয়ামাল তুলে রাখতে চান ফাইনালের জন্য, যেখানে জয় ছিনিয়ে এনে শিরোপা জিতে নিজেই নিজেকে জন্মদিনের উপহার দিতে চান এই তরুণ তারকা।